Hello guys, Eid Mubarak. Today is Eid day. Good morning. So, সময় হয়ে গেছে ঈদের জামাত পড়তে যেতে হবে। আমরা যাই হযরত শাহ মাহমুদ মুকুর রহমাতুল্লাহ আলাইহির ঈদগাহ এন্ড ঈদগাহতে জামাত হচ্ছে 8টার সময়। সো আমি সবাইকে ফোন দিয়ে রাখছি, সবগুলো ভাইগুলোকে ফোন দিয়ে রাখছি। এখন আমার রেডি হইতে হবে, মানে আমার রেডি হতে একটু সময় লাগতেছে। সো আমি এখন যাব আপনার ভাবিদের বাসায় এন্ড ওখান থেকে রেডি হয়ে দেন বের হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ফাইনালি রেডি হয়ে গেছি মাশাআল্লাহ। এখন বেরিয়ে যাব ঈদের নামাজের জন্য। সো ফার্স্ট টাইম ইন মাই লাইফ আব্বু আমার সাথে নেই। আমাকে দেখতে কেমন লাগছে এটা হয়তো আমার বাবা সবার আগে বলতেন যে আমাকে দেখতে কেমন লাগছে। সো আব্বু তুমি যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। প্রথম ঈদ বাবাকে ছাড়া একটা ছেলে আসলে জানে যে বাবা তার লাইফে কি। আই লাভ ইউ ড্যাড। সো চলুন, বেরিয়ে গেছি। পঙ্খিরাজ দাঁড়িয়েছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। ঈদের সকাল। সো আমরা এখন যাচ্ছি বড়পুর বাসায়। সো বড়পুর বাসা থেকে তারপরে সবাই একসাথে বের হব। আমি, আমার মেজুদুল্লাহ ভাই, আমার বড়দুল্লাহ ভাই। বরাবরের মতো বড়পুর বাসার নিচে চলে আসছি, বাট ভাইয়াও বের হয়নি অ্যান্ড কেউ আসেনি। আমার বড়দুল্লাহ ভাই সারা জীবন যতবারই বলুক যে সে আগে আসবে আগে আসবে, জীবনেও আগে আসতে পারবে না। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও সে লেট লতিফ। কেমনটা লাগে? এখন বাজে 7:39, 8টার সময় জামাত। গড নোস কি হবে। চলে আসছে ভাই, এখনো বের হয়নি। ঈদ মুবারক গাইস। আমরা দুই ভাই চলে এসেছি, বাট ফাইনালি বড় ভাই লেট লতিফ এখন পর্যন্ত পৌঁছায় নাই। কোনো সময়তে সে টাইম মতন পৌঁছায় না, যতই বলুক, আপনাদেরকে একটু আগেও বললাম। তো এখন পর্যন্ত সে আসে নাই, জানি না কি হবে। সে এখন পর্যন্ত গোসলেই ঢুকে নাই ঠিকঠাক মতন। তো দেখা যাক। লেট লতিফ আসলো।
بحبل الله جميعا ولا تفرقوا وسلم دائما أبدا على حبيبك خير الخلق اللهم هد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم ألف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم اللهم أعز الإسلام والمسلمين وأيد الإسلام والمسلمين في بنغلاديش في كل مكان اللهم اجعل بلدنا آمنا مطمئنا وسائر بلاد المسلمين مولاي صل وسلم دائما أبدا على How you feeling? Viewers, আমরা এখন যাচ্ছি হেতেমখা গোরস্থান, যেখানে শত শত মানুষ শুয়ে আছেন কবরে। তাদের মাঝে আমার বাবাও একজন। কবরের সামনে চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মোবারক। ওয়াকানা জাবুল কবর ওয়াকানা জাবুল হাসর ওয়াকানা জাবুল মিজান ওয়াকানা জাবুল সাবিরা ওয়াকানা জাবুল আল্লাহ ওয়াকুর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা কামা আল্লাহ সারা বিশ্বে যত কবরস্থান আছে সকল মুমিন মুসলমানকে মাইয়াতকে হেফাজত করে আল্লাহ, কবরে বেহেশতে শান্তি দান করে আল্লাহ, অন্ধকার কবরকে প্রসারিত করে আল্লাহ। বিশেষ করে এই হেতেমখা গোরস্থানে যারা শায়িত আছে সকল মুসলিম নর নারীকে তুমি কবরে হেফাজত করো আল্লাহ, জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ, এবং তাদের সাথে দাঁড়িয়ে তাদের কবরে জারি করে দাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরকে নূরে আলোয় আলোকিত করো আল্লাহ। তাদের জীবনে বেঁচে থাকাকালীন যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের জন্য বেহেশতের ফায়সালা করে দাও আল্লাহ, এবং আমরা যারা জীবিত আছি তাদের দোয়া যেন আমাদের কাছে পৌঁছতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ইল্লাল্লাহ। চলে এসছি মাসফিদের বাসায়। মাসফিদ মানে রেডি হচ্ছে। এখন এদের বাসাতে সেমাই নুডলস খাবো, আর এক বাসায় যে খেতে হবে। আজকে খেতে থাকতে হবে, খেতে থাকতে হবে, আজকে খাওয়ার দিন। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ঈদ লাগে। তারা